ভারত মহাসাগরে কি এবার রাশিয়ার আধিপত্য বাড়তে চলেছে? ভারতের মাটিতে কি প্রথমবারের মতো দেখা যাবে রাশিয়ার নিয়মিত সৈন্যদের? বিশ্ব রাজনীতিতে বড় এক পরিবর্তনের সংকেত দিচ্ছে দিল্লি ও মস্কোর নতুন প্রতিরক্ষা চুক্তি। আজ আমরা বিশ্লেষণ করব রেলস চুক্তিটি নিয়ে, যা বদলে দিতে পারে দক্ষিণ এশিয়ার ক্ষমতার ভারসাম্য। দীর্ঘ ৮ বছরের আলোচনার পর কার্যকর হল ভারত ও রাশিয়ার মধ্যকার রেসিপ্রোকাল এক্সচেঞ্জ অফ লজিস্টিক সাপোর্ট বা সংক্ষেপে RELOS। এই চুক্তির ফলে ভারত ও রাশিয়া একে অপরের সামরিক ঘাঁটি, নৌবন্দর এবং বিমান ঘাঁটি ব্যবহার করতে পারবে। তবে সবচেয়ে বড় চমক অন্য জায়গায়। ভারত প্রথমবারের মতো কোনো বিদেশি শক্তিকে তাদের মাটিতে সাময়িকভাবে সৈন্য মোতায়েনের অনুমতি দিয়েছে। চুক্তির শর্ত অনুযায়ী দুই দেশ একে অপরের ভূখণ্ডে ৩,০০০ সৈন্য, ৫টি যুদ্ধজাহাজ এবং ১০টি পর্যন্ত সামরিক বিমান মোতায়েন করতে পারবে। রাশিয়ার জন্য এটি বিশাল জয়, কারণ ভারত মহাসাগরে রাশিয়ার নিজস্ব কোনো ঘাঁটি নেই। এখন থেকে ভারতের নৌবন্দর ব্যবহার করে রুশ জাহাজগুলো এখানে দীর্ঘ সময় অবস্থান করতে পারবে। বিনিময়ে ভারত সুবিধা পাবে রাশিয়ার নর্দার্ন সি রুট বা আর্কটিক অঞ্চলে, যা চীনের একাধিপত্য কমাতে সাহায্য করবে। কেন এই সময় এমন চুক্তি? বিশ্ব যখন যুদ্ধের দাবানলে জ্বলছে এবং মার্কিন রাজনীতিতে যখন অস্থিরতা তুঙ্গে, তখন ভারত ও রাশিয়ার এই ঘনিষ্ঠতা বিশেষ তাৎপর্যপূর্ণ। পশ্চিমা নিষেধাজ্ঞা তোয়াক্কা না করেই ভারত রাশিয়ার কাছ থেকে তেল কিনছে। আর এখন এই প্রতিরক্ষা চুক্তি প্রমাণ করছে যে ওয়াশিংটনের চাপ সত্ত্বেও দিল্লি তার পুরনো বন্ধু মস্কোকে ছাড়তে রাজি নয়। এটি ভারতের কৌশলগত স্বায়ত্তশাসন বা স্ট্র্যাটেজিক অটোনমির একটি বড় উদাহরণ। অন্যদিকে ভারতের সাথে আমেরিকারও একই ধরনের লেমোয়া চুক্তি রয়েছে, কিন্তু পার্থক্য হল আমেরিকার সাথে চুক্তিতে সৈন্য মোতায়েনের সরাসরি কোনো উল্লেখ নেই, যা রাশিয়ার ক্ষেত্রে আছে। বিশ্লেষকরা বলছেন এটি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্য একটি পরোক্ষ বার্তা। ভারতকে কোনোভাবেই যেন হালকাভাবে না নেওয়া হয়। ভারত এখানে এক ধরনের ভারসাম্য রক্ষার চেষ্টা করছে, যাকে তারা বলছে মাল্টি অ্যালাইনমেন্ট। দিন শেষে রিলস চুক্তি কেবল সামরিক সহযোগিতা নয়, এটি পরিবর্তিত বিশ্ব ব্যবস্থার একটি প্রতিচ্ছবি। একদিকে ভারত মহাসাগরে রাশিয়ার প্রবেশাধিকার, অন্যদিকে ভারতের জন্য উত্তর মেরুর রাস্তা খুলে যাওয়া। সব মিলিয়ে দক্ষিণ এশিয়ায় এক নতুন সমীকরণ তৈরি হচ্ছে। এই চুক্তি কি দক্ষিণ এশিয়ায় শান্তি আনবে, নাকি বড় শক্তির প্রতিযোগিতাকে আরও উস্কে দিবে?